ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনৈতিক বাস্তবতা এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে টিকে থাকার জন্য সংঘাত যেন অপরিহার্য হয়ে উঠেছে। কিছু হাঙরের মতো যাদের বেঁচে থাকতে হলে অবিরাম সাঁতার কাটতে হয়, তেমনি নেতানিয়াহুর ক্ষেত্রেও যুদ্ধ যেন এক ধরনের ধারাবাহিকতা। এই ধারাবাহিকতা থেমে গেলে তার রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র কর্মসূচির অভিযোগ তুলে তিনি নতুন করে উত্তেজনা সৃষ্টি করেন এবং এতে নিজের ঘনিষ্ঠ মিত্র ডোনাল্ড ট্রাম্পকে পাশে টানেন। কয়েক সপ্তাহের উত্তেজনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হলেও সেটি নেতানিয়াহুর পছন্দ হয়নি, বরং তিনি এমন পরিস্থিতি তৈরি করতে সচেষ্ট যাতে স্থায়ী শান্তির পথ কঠিন হয়ে পড়ে। ইরানের অভিযোগ, শান্তি আলোচনার সময় নেতানিয়াহুর হস্তক্ষেপে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। একই সময়ে লেবাননে হামলা চালিয়ে তিনি আঞ্চলিক উত্তেজনা ধরে রাখছেন এবং দাবি করছেন এটি যুদ্ধবিরতির বাইরে। এই সংঘাতে ইরান, লেবানন ও গাজায় ব্যাপক প্রাণহানি ঘটেছে। বিশেষ করে গাজায় দীর্ঘদিনের হামলায় মানবিক সংকট গভীর হয়েছে, যা আন্তর্জাতিকভাবে গভীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এদিকে দুর্নীতির মামলার চাপ ও আসন্ন নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহু যুদ্ধকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করছেন বলে ধারণা করা হচ্ছে। ফলে এই যুদ্ধ শুধু সামরিক বা কূটনৈতিক বিষয় নয়, বরং তার রাজনৈতিক অস্তিত্বের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে গেছে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।